2022 সালে যে সিনেমা ভারতীয় দর্শককে নাড়িয়ে দিয়েছিল, লোককথা, বিশ্বাস আর প্রকৃতির শক্তিকে এক সুতোয় বেঁধে 3 বছর পর সেই সিনেমার প্রিকুয়াল নিয়ে ফিরে এসেছেন একই মানুষ, ঋষভ শেট্টি। हमें देखने आप आए थे, आपको देखने हम नहीं आ सकते। 125 কোটি বাজেটের এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলে আয় করেছে প্রায় 900 কোটি রুপি। কিন্তু প্রশ্ন একটাই, এই প্রিকুয়েল কি শুধু ব্যবসায় সফল নাকি গল্পেও আগুন? ঘন অরণ্যে ঘেরা এক রহস্যময় ভূমি, যাকে স্থানীয় মানুষ বলে ঈশ্বরের বাগান। এখানে বাস করে এক ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়। প্রকৃতি আর মাটির সঙ্গে তাদের সম্পর্ক রক্তের মতো গভীর। তাদের রক্ষাকর্তা পাঞ্জুরলি ও গুলিগা দেবতা। দেবতা নয়, যেন জীবন্ত শক্তি। এই মানুষগুলোর অস্তিত্ব টিকে আছে বিশ্বাস, পূজা আর প্রকৃতির নিয়মে। রাজা বিজয়েন্দ্র বা জয়রাম বোঝেন এই অরণ্যের রহস্যময় শক্তি, তাই তিনি রাজপরিবার ও প্রজাদের জন্য কান্তারায় প্রবেশ নিষিদ্ধ করেন। কিন্তু সময় বদলায়, সিংহাসনে বসে তার ছেলে কুলশেখর। শিকারের অজুহাতে সে ঢুকে পড়ে নিষিদ্ধ অরণ্যে, আর সেখান থেকেই শুরু হয় ক্ষমতা বনাম বিশ্বাস, রাজা বনাম আদিবাসী। এই সংঘাতের মাঝেই উঠে আসে এক নাম, বার্ম বা ঋষভ শেট্টি। এক সাধারণ মানুষ যে নিজের সম্প্রদায়কে নিয়ে বাইরের জগৎ চিনতে শুরু করে। তার নেতৃত্বেই ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রথমবার প্রতিবাদ করতে শেখে। বার্ম শুধু যোদ্ধা নয়, সে বিশ্বাসের প্রতীক। রাজকুমারী কনকবতী বার্মের প্রতি দুর্বল হয়ে পড়েন, আর অন্যদিকে কুলশেখর আতঙ্কিত, সিংহাসন হারানোর ভয়, ক্ষমতা হারানোর আতঙ্ক। এই সুযোগে আরেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী রাজপরিবারের সঙ্গে হাত মিলিয়ে কান্তারাকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু করে। বিশ্বাস বনাম লোভ, প্রকৃতি বনাম ক্ষমতা, দেবতা বনাম মানুষের অহংকার। শেষ পর্যন্ত কি হয়? কান্তারা কি রক্ষা পায়? বার্ম কি নিজের মানুষকে বাঁচাতে পারে? উত্তর লুকিয়ে আছে সিনেমার শেষ অংশে। ঋষভ শেট্টির দুর্দান্ত অভিনয়, লোককথা আর রাজনীতির মেলবন্ধন, চোখ ধাঁধানো ভিজুয়াল, শক্তিশালী ব্যাকগ্রাউন্ড স্কোর। এই সিনেমা শুধু বিনোদন নয়, এটা একটা অভিজ্ঞতা।